এবার পূজাতেই হাজির হচ্ছেন শেখ হাসিনা। এ খবরে রোমাঞ্চিত হচ্ছেন অনেকেই। এবার কি তাহলে দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি অন্য কোনো রহস্য রয়েছে? প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হবে না। ইউনূসের বিদায় হবে এবং আসছে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার। কারণ সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পৃথিবীর সকল দেশের মধ্যে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের বুকে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন 1971 সালের পরে হয়নি এবং এখনো হবে না। হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে কেরানীবাসীর পক্ষ থেকে আজকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আল্লাহ হাফেজ, জয় বাংলা, আল্লাহ হাফেজ, ইনকিলাব। কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। রাতেই উপদেষ্টাদের উপর আওয়ামী লীগের ভয়ঙ্কর হামলা। শাহবাগে আওয়ামী লীগের যুদ্ধ শুরু। উত্তর রাজধানীর শাহবাগ। এদিকে রাতেই প্রধান উপদেষ্টার পদ থেকে বহিষ্কার ঘোষণা দিল ডক্টর ইউনূস নিজেই। গোপন একটি সূত্রে জানা গিয়েছে আগামী 3 দিনের মধ্যে ক্ষমতায় আসবেন শেখ হাসিনা। সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। এবার পূজাতেই হাজির হচ্ছেন শেখ হাসিনা। এ খবরে রোমাঞ্চিত হচ্ছেন অনেকেই। এবার কি তাহলে দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি অন্য কোনো রহস্য রয়েছে? প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হবে না। ইউনূসের বিদায় হবে এবং আসছে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার। কারণ সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পৃথিবীর সকল দেশের মধ্যে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের বুকে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন 1971 সালের পরে হয়নি এবং এখনো হবে না। হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে কেরানীবাসীর পক্ষ থেকে আজকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আল্লাহ হাফেজ, জয় বাংলা, আল্লাহ হাফেজ, ইনকিলাব। কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। আমি আগেও বলেছি, এখন আবার বলছি, ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হবে না। ইউনূসের বিদায় হবে এবং আসছে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার। কারণ সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পৃথিবীর সকল দেশের মধ্যে আওয়ামী লীগের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের বুকে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন 1971 সালের পরে হয়নি এবং এখনো হবে না। আওয়ামী লীগ ছাড়া কেউ যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে খুব খারাপ পরিণতি হবে তার এবং খুব ভয়াবহভাবে তার বিদায় হবে এবং সেটার ব্যতিক্রম হবে না ডক্টর ইউনূসের সাথে। ডক্টর ইউনূসের বিদায় অতি শীঘ্রই হতে যাচ্ছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হয়, ফেব্রুয়ারির পরে ডক্টর ইউনূস সরকারে থাকছে না, আসছে তত্ত্বাবধায়ক সরকার। এটা 100% ধরে রাখুন। কারণ বিএনপি মুখে যাই বলুক, বিতর্কতভাবে বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি আমরা ক্ষমতাও আসি, আমরা 1 বছর ক্যারি করতে পারবো না সরকার। বিশ্বে থেকে চাপ আসবে, এক্সপোর্ট ইম্পোর্ট বিশ্বের অনেক দেশ বন্ধ করে দিবে, বলবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ নেই, বাংলাদেশের মধ্যে গণতন্ত্রের প্রক্রিয়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের সাথে কোনো ধরনের চুক্তি করা যাবে না এবং দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। বিএনপি সরকারের পতন হয়ে যাবে, ঘুরে ফিরি ওই তত্ত্বাবধায়ক সরকারই আসবে। সেই কারণে বিএনপি চাচ্ছে আমরা এখন জনপ্রিয়তার শীর্ষে আছি, আওয়ামী লীগও নির্বাচনে আসুক, জাতীয় পার্টিও আসুক, একটি নির্বাচন হয়ে যাক, আমরা ক্ষমতায় তো আসবই। কিন্তু বিএনপি মুখ ফুটে বলতে পারতেছে না আওয়ামী লীগের কথা, কিন্তু জাতীয় পার্টিটা ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। তাই ডক্টর ইউনূস যতই ছল ছাত্রী করুক,
জামাতে ইসলাম যতই ছল ছাত্রী করুক, যতই পিয়ার মিয়ারের কথা বলুক, ওই ঘুরে ফিরে মেন জায়গায় চলে আসতে হবে তত্ত্বাবধায়ক সরকারের। আর না হলে আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দিতে হবে। আর আওয়ামী লীগ ডক্টর ইউনূসের আন্ডারে কোনো নির্বাচনে যাবে না। তাহলে ডক্টর ইউনূসের বিদায় হতে হবে 100% এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। আর সেই নির্বাচনে দল বল সকলেই নির্বিশেষে ভোট দিতে পারবে এবং সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তাহলেই ওই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার স্টেবল সরকার হবে এবং ওই সরকারের সাথে বিশ্বের সকল দেশের সম্পর্ক ভালো থাকবে। আর যদি সেটা না হয়, ইউনূসের পাতানো নির্বাচনে ফাঁদে পা দেয় বিএনপি এবং অন্যান্য দল, তাদের ভয়াবহ পরিণত হবে এবং ওই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার 1 থেকে 1 বছরের ভিতর পতন হয়ে যাবে। আর সেই পতন হলে সেই সরকারের যে রাজনৈতিক দল থাকবে 20-30 বছর আর উঠে দাঁড়াতে পারবে না। বিএনপি সেই ভয়টায় আশঙ্কার ক্ষেত্রে এখন তাদের সুদ চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাই, ক্ষমতা এমন এক জিনিস, ক্ষমতায় আসার জন্য অনেক কিছু জলাঞ্জলি দিতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। তার মানে এই না যে অল্প কিছু ক্ষমতার স্বাদের জন্য আমি একেবারে আমাদের রাজনৈতিক কেরিয়ার, রাজনৈতিক দলটা শেষ করে দিব। বিএনপি সেই ভুলে পা দিচ্ছে, সে ফাঁদে পা দিচ্ছে ডক্টর ইউনূস, যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে সকল পাতানো খেলায় তারা সামনের সারিতে আছে। এটা বিএনপির জন্য হিতে বিপরীত হয়ে যাবে, কারণ বিএনপি এমনিতে 19 বছর ক্ষমতার বাইরে। হয়তোবা আরেকটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আসন কম পাবে, কিন্তু ক্ষমতায় তো আসবে। অন্তত 5 বছর স্টেবল ভাবে তো ক্ষমতা চালাতে পারবে। ভালোভাবে যদি কার্যক্রম করে দেশ পরিচালনা করতে পারে, বিএনপিকে হয়তোবা আবার জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে। কিন্তু বিএনপি যদি পাতানো ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন অংশগ্রহণ করে ফেলে, তাহলে বিএনপির 1 বছরের মধ্যে পতন হয়ে গেলে বিএনপি আরো 20 বছর ক্ষমতার বাইরে থাকতে হবে। 1 বছর ক্ষমতার জন্য আরো 20 বছর ক্ষমতার বাইরে থাকা কত কষ্টকর সেটা বিএনপি এখন হয়তো বুঝতেছে না। বিএনপির এত সিনিয়র লেভেলের লোক আছে, এত জ্ঞানীগুণী লোক আছে, তারা কি এটা বোঝে না যে একটি স্টেবল সরকার হতে হলে আরেকটি শক্ত বিরোধী দল প্রয়োজন? জামাত যতই ফেফে ফুসে এখন নিজেকে বড় দেখাক, জামাত একটি চুনুপুটি দলই। 3 থেকে 4% বেশি জামাত ভোট পাবে না। তাদের কর্মী যারা, তাদের ভোটারও তারা। তাই জামাতকে নিয়ে এত বড় চিন্তা ভাবনা, এনসিপি, এই গণ অধিকার পরিষদেরা একটা সিন্ডিকেটও একটা পার্ট থাকবে, বিএনপি আর একটা পার্ট থাকবে, এভাবে করে সরকার দলীয় বিরোধী দলীয় বানানো সম্ভব না রে ভাই। বাংলাদেশে 2টা দল, আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। তাই বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বিরোধী দল হবে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে অ্যান্টি আওয়ামী লীগ বিরোধী দল হবে, মানে বিএনপির সাথে অন্যান্য দল জামাত টামাত সহ, তাই না? এটাই তো বাংলাদেশের রাজনীতি 1971 সালের পরে হয়ে আসছে, আগামী তো হবে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে। তাই নতুন বন্দোবস্ত, এটা সেটা, নতুন দল, 50টা দল, কোনো কাজ হবে না রে ভাই। বাংলাদেশে দল 2টা, আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। তাই বিএনপি যদি সত্যিকারের গণতান্ত্রিক দল হয়, সত্যিকারের বুদ্ধিমান কেউ থেকে থাকে বিএনপিতে, বিএনপি আওয়ামী লীগ সহ নির্বাচনে অংশগ্রহণ করার যত পরিকল্পনা আছে সকল কিছু হাতে নিবে এবং তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচনও বিএনপিও চাইবে। কারণ বিএনপি এখন ক্ষমতায় আসার দরে আওয়ামী লীগ থেকে একটু আগানো আছে। তাই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হলো বিএনপির জন্য সমস্যা নাই। অন্তত 5 বছর তো বিএনপি ক্ষমতা থাকতে পারবে, এটা সিউরিটি আছে। কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বিএনপি যে 1 মাসও ক্ষমতা থাকতে পারবে বা 1 বছরও ক্ষমতা থাকতে পারবে, তার কোনো সিউরিটি নেই, বরং পেশারে থাকবে। আওয়ামী লীগের আন্দোলন, বৈশ্বিকভাবে চাপ, জনগণের অসন্তুষ্টিতা এবং নিজেদের কোন্দল, মারামারি, সাংগঠনিকভাবে দুর্বলতা, বিভিন্ন ধরনের মেসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে বিএনপির মধ্যে। এবং বিএনপি তখন চাইবে বিভিন্ন ভার্সিটি দখল নেওয়ার জন্য, কলেজ দখল নেওয়ার জন্য, প্রশাসন ঠিক করার জন্য। কোনো কিছু ঠিক করতে পারবে না, সকল কিছু ঠিক করতে গিয়ে সকল কিছু দিয়ে বিএনপি পেশারে পড়ে সরকারটাই পড়ে যাবে। তখন কি হবে? বিএনপির 19 বছর ক্ষমতার বাইরে আবার 1 বছরের মতো সরকার পড়ে গেলে আওয়ামী লীগের ওই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে বিএনপি আরো 20-30 বছর ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ আবার 20-30 বছর ক্ষমতায় থাকবে। লাভ কি? নিজের পায়ে নিজের কুড়াল মালা হবে। তাই যাতে নিজের পায়ে নিজে কুড়াল না মারতে হয় বিএনপি, যারা নীতি নির্ধারক আছেন, সিনিয়র লেভেলের যারা উপদেষ্টা আছেন, তারেক জিয়ার বলেন, খালেদা জিয়ার বলেন, তারা ভালো বুদ্ধি দিবে বিএনপির মহাসচিবকে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ওনাকে। আর তা না হলে বিএনপি যা এখন আছে তার থেকেও খারাপ অবস্থায় বিএনপি পতিত হবে। আওয়ামী লীগ আর খারাপ অবস্থা যাওয়ার কিছুই নেই। 5 আগস্টের পর আওয়ামী লীগ যত খারাপ অবস্থা ফেস করে সকল কিছু ফেস করে ফেলেছে, বরং আওয়ামী লীগ এখন রিকভার হয়ে ফিরে আসতেছে, সংগঠিত হয়ে ফিরে আসতেছে এবং জনগণের জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগ ফিরে আসতেছে। তাই আওয়ামী লীগ বিএনপির তো শক্তিশালী রূপে ফিরে আসবে। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হলে বিএনপিরও ওই লেভেলের জনপ্রিয়তা থাকতে হবে, জনগণের দল হিসেবে বিএনপিকে আবির্ভূত হতে হবে। বিএনপি 1 বছরে যে ইমেজটা 18-19 বছর ক্ষমতায় না থাকার কারণে ক্রিয়েট করেছিল, এই 1 বছরে সেটা আবার হারিয়ে ফেলেছে। আর আওয়ামী লীগ 16 বছরে যে ইমেজটা খারাপ করেছিল সেটা আবার 1 বছরে বিএনপির কার্যকলাপের কারণে আবার পুনরুদ্ধার হয়ে গিয়েছে। তাই বিএনপির থেকে আওয়ামী লীগ 1 ধাপ
এগিয়ে গিয়েছে জনগণের সমর্থনের ক্ষেত্রে। তাই বিএনপি যদি পাতানো নির্বাচনের ফাঁদে পা দিয়ে ফেলে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করে ফেলে, তাহলে জনগণও পেড়াপ হয়ে যাবে, আওয়ামী লীগ তো রাজপথে থাকবে। 6 মাস 1 বছরের মধ্যে বিএনপিকে পতন করা কোনো ব্যাপার হবে না যদি ওই নির্বাচন বিএনপি ক্ষমতায় আসে। তাই আমি আবারও বারবার বলছি, ডক্টর ইউনূসের আন্ডারে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। ডক্টর ইউনূসের বিদায় হবে, আসবে তত্ত্বাবধায়ক সরকার। আর সেই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দিলেই বিএনপির জন্য ভালো, আওয়ামী লীগের জন্য ভালো, দেশের গণতন্ত্রের জন্য ভালো, সাধারণ জনগণের জন্য ভালো। বাকিটা আপনারাই ভালো বুঝুন। বাংলাদেশের আন্তর্জাতিক মহাজন, আন্তর্জাতিক সুদখোর একটা অপ্রয়োজনীয় জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছে সফরে। আপনারা নিশ্চয়ই জানেন এই সফরে চারজন বডিগার্ড তিনি নিয়ে গিয়েছেন। এর মধ্যে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির আবু তাহের এবং বিএনপির আরও একজন নেতা, আরেকজন তাসনিম জারাব্বি, যাকে সবাই সেক্স বিশেষজ্ঞ হিসেবেই জানে। এরপর এনসিপির আখতার। ডক্টর ইউনূস এবং তার পুষ্য কুকুর ডাস্টবিন শফিককে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দরে যেই অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে পড়তে হয়েছে, এটা দেখার আগে আমার মনে হয় একজন বাঙালি হিসাবে এটা অনেক লজ্জার। কারণ আলটিমেটলি তারা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। এই মুহূর্তে প্রবাসে কোথাও গিয়ে বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের আশেপাশে যারা ব্যক্তিবর্গ রয়েছে তারা লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া মানে আলটিমেটলি এটা খুবই নিন্দনীয়। যারা দেশকে ধ্বংস করেছে, যারা দেশের মা মাটি এবং বাতাসকে বিষাক্ত করেছে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হাতে সঁপে দিয়েছে, তাদেরকে বিদেশের মাটিতে কান ধরে তাওবা করানো উচিত। কিন্তু সেটা করাইতে পারে নাই, তার জন্য ব্যক্তিগতভাবে আমার একটু খারাপ লাগা আছে। দেখেন, বিমানবন্দর থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন নির্লজ্জ ব্যক্তি, তাকে আমি সভ্য মানুষ ভাবতাম, নির্লজ্জের মতো হাসতেছে। দেখেন, খেয়াল করেন, মানে সে বিএনপির সেকেন্ড ইন কমান্ড, সে ডক্টর ইউনূসের কেরানি সেজে তার সিকিউরিটি দিতে বডিগার্ড হয়ে গেছে। এর থেকে লজ্জা বিএনপির আমার মনে হয় না আর কোনো কিছু থাকতে পারে। এবং সেখানে স্লোগান দেওয়া হচ্ছে, শুনেন, রাজাকারের বাচ্চা আখতার, রাজাকারের বাচ্চা আখতার, তাসনিম যারা, এদেরকে রাজাকারের বাচ্চা বলে অভিহিত করা হচ্ছে। সেখানে মির্জা ফখরুল সাথে, তার মানে রাজাকারের বাচ্চা বলা মানে মির্জা ফখরুলকে রাজাকারের বাচ্চা বলা হচ্ছে। অবশ্য ফখরুল ইসলাম আলমগীরের বাবাই তো চখা রাজাকার, তো তিনি রাজাকার শুনতে অভ্যস্ত, তাকে রাজাকার বললে তার গায়ে লাগবে না, এটা খুব স্বাভাবিক। তারা পৌঁছানোর পূর্বে বিএনপির যে একটা পক্ষ, তারা আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এরপর সেখানে তাদের উত্তম মধ্যম দেওয়া হয়েছে। এটা পূর্বের ঘটনা, এটা আমি আপনাদেরকে জুড়ে দিলাম, আপনারা দেখে নেবেন। মির্জা ফখরুল তিনি যে ইউনূসের বডিগার্ড হয়ে গেলেন, কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো আপনারা, ইউনূস কিন্তু পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। তাকে কিন্তু কোনো প্রকার আঘাত কিংবা তাকে কোনো প্রকার স্লোগান দিতে পারেনি। এবং তার সাথে কিন্তু ডাস্টবিন শফিক ছিল। তার মানে ডাস্টবিন শফিকের থেকেও নিচু মানের, নিচু জাতের লোক হচ্ছে গিয়ে মির্জা ফখরুল। তাকে সামনের দরজা দিয়ে, মোবের সামনে বের করে দিয়ে ইউনূস পেছন দরজা দিয়ে পালিয়ে গেছে। এরপরেও যদি বিএনপির লজ্জা না হয়, তাহলে আসলে এই বিএনপিকে আমাদের বোঝানোর মতো কোনো সামর্থ্য নাই। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।